আট নয় জন এখানে কাজ করে এই পরিশ্রমতে আমাদের সংসারটা চলে আর কি, ভালো চলে। আমাদের এখানে ঘিয়ে লাচ্ছাটা 5 মিনিট থেকে 6 মিনিট। এখানে সাদা লাচ্ছা দিলে এই ঘিয়ে মনে করেন ভাজে বুনে কালার হয়। রয়্যাল অ্যান্ড আর্ট, আমি এখানে চাকরি করি। এখানে আমার মাইনে যা পাই আলহামদুলিল্লাহ, এখানে মাইনে আমার ভালোই চলে। এবং আমরা এখানে 100% বিশুদ্ধ ঘি দিয়ে আমরা লাচ্ছা ভাজি। মূলত আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসলো নাকে, তো আসলে ঘ্রাণের জন্য লোভ সামলাইতে পারলাম না। আসলাম উপরে, এসে একদম মানে অথেন্টিক খাঁটি ঘিয়ে তৈরি হচ্ছে লাচ্চা সেমাই। তো সবকিছু একদম ওপেন দেখাচ্ছে, যে পরিষ্কার পরিবেশে এত সুন্দরভাবে হাইজিন মেনটেন করে যে এরা কাজ করছে। তো এটা মানে নিজের জন্য ভালো লাগছে। আমার মনে হয় যে যারা লাচ্চা সেমাই পছন্দ করে তাদের জন্য খুবই ভালো একটা জিনিস, যে চিন্তা করতে হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লাচ্চা যে শিল্পটা, এই শিল্পটা আমার কাছে মনে হয় যে একটা ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। কি কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে কেমন পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে এবং কৃত্রিম রং ব্যবহার করে এবং অস্বাস্থ্যকর উপায়ে লাচ্চাটা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। তো এইগুলো দেখলে একটা ক্রিয়েটার সাধারণের মধ্যে একটা ভুল ধারণা আসতে পারে, এবং বগুড়াবাসী যারা লাচ্চা তৈরি করে তাদের সম্বন্ধে একটা ভুল ধারণা আসতে পারে। তা আমরা এখান থেকে আমার চিন্তা ভাবনা যে না, এরকম পরিবেশে লাচ্চা তৈরি করা যাবে না। আমরা একটা ভালো পরিবেশে, হাইজেনিক পরিবেশে মেনটেন করে লাচ্চাটা তৈরি করব। এই উদ্দেশ্যে তৈরি করব যাতে ভবিষ্যতে আমাদের ব্যবসায়িকভাবেও আমরা সফলতা লাভ করতে পারি। 100% পিওর ঘি দিয়ে আমরা তৈরি করি, কিন্তু 100% পিওর ঘি তৈরি করলেও কিছু ক্ষেত্রে মার্জারিন অথবা বাটারের ব্যবহার অবশ্যই করতে হয়। বিশেষ করে যখন লাচ্চাটা ড পর্যায়ে থাকে এবং এটা একের পর এক টান তৈরি হয়, তখন এই ঘিয়ের সাথে আমরা মার্জারিন এবং বাটার ইউজ করি। এখন ডালডাল লাচ্চা যেটা সচরাচর অনেক আগের থেকেই আমাদের এই শিল্পটা, এইটার সফটনেসটা, ঘিয়ের লাচ্চার সফটনেস, ফ্লেভার এগুলো চাইতে অনেক 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 ডিফারেন্স হবে। ঘিয়ের লাচ্চাটা অনেক মোলায়েম হবে। যখন লাচ্চাটা তৈরি হবে তখন এটা এক মশমশা ভাব থাকবে, অনেক টেস্টি থাকবে, এবং এটা থেকে যে একদম পিওর ঘিয়ের যে গন্ধ সেরকম না আসছে, হালকা একটা সুগন্ধ লাচ্চা থেকে বের হবে। কিন্তু কাঁচা ঘিয়ে যে সুগন্ধ, এটা কিন্তু কখনো আসবে না। এটা আসবে ওই সময় বোঝা যাবে যখন আপনি লাচ্চাটা পাক করবেন। লাচ্চাটা থেকে একটা সুন্দর মোলায়েম সফটনেস এবং হালকা ধরনের একটা ঘিয়ের আভা লাচ্চা থেকে উৎপন্ন হবে। এটাই হচ্ছে যে পিওর ঘিয়ের একটা বৈশিষ্ট্য। আমরা এই লাচ্চাটা বিক্রি বর্তমানে 1200 থেকে 1300 টাকার মধ্যেই নির্ধারণ আছে। 1200 থেকে 1300 একদম কেন হচ্ছে না, এই ক্রিমের বাজারটা ওঠানামা করে। এই বর্তমানে যেহেতু রোজা রমজানের দিন, ঘি সংগ্রহ করা এবং ক্রিম সংগ্রহ করার কারণে ক্রিমের বাজার এবং ঘিয়ের বাজার যেহেতু ওঠানামা করে, এই জন্য লাচ্চাও আমাদের থাকবে কখনো 1200 টাকা কেজি, কখনো 1300 টাকা কেজি, এই দুইটার মধ্যে। আলহামদুলিল্লাহ, কাস্টমার ছাড়া তো ভালো পাচ্ছি।